সময় ছাড়া ত্রিপুরার সম্প্রীতি সবচেয়ে বেশি সুদৃঢ় ছিল। আমরা ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা এই ভাষাকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা একে বিকাশের জন্য আমরা চেষ্টা করছি। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা পিএইচডি কোর্স চালু হয়েছে এবং আপনারা জানেন একটা এই রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে, অগণিত অনেক বই রয়েছে এই ভাষায়। এবং শুধু এটা নয়, আমাদের আপনারা জানেন পঞ্চম শ্রেণীতে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে 1163 স্কুল, এই রাজ্যে 1163 স্কুলে 1 to 5 পর্যন্ত ককবরক ভাষা রয়েছে এবং 6 থেকে 8 পর্যন্ত 133টা বিদ্যালয় রয়েছে। 9-10 আছে 115টা স্কুলে এবং 11-12-এ 65টা বিদ্যালয় রয়েছে এবং 10,000-এর বেশি স্টুডেন্ট ককবরক ভাষা স্টুডেন্ট এখানে আছে। এবং 22 সালে 3,235 জন এবং 23 সালে 3,276 জন ককবরক ভাষা সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এবং 22 সালে 2,605 জন এবং 23 সালে 4,009 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কলেজ পর্যায়ে মাস্টার ডিগ্রি পর্যায়ে একটা বিষয় হিসেবে আমরা একটু আগে এখানে আমরা সম্মাননা দিয়েছি রামঠাকুর কলেজের প্রফেসর। কোনোদিন কলেজে ককবরক সাবজেক্ট ছিল না, প্রফেসর ছিল না। আমাদের সরকার ককবরক প্রফেসর নিয়োগ করেছে ত্রিপুরা রাজ্যে প্রথম কলেজে। আজকে 2-3 বছরের মধ্যে আমরা ওকে সম্মাননা দিচ্ছি। কোয়ালিটিস দেয়া কেন এতদিন হলো না? আরো বেশি নিয়োগ করতে হবে। আরো 4টা আসন আছে নট ফর ট্রাইবেল, এসসির জন্য রিজার্ভেশন। এটা শুধু ককবরক শুধুমাত্র জনজাতিদের লাভ হবে এটা ঠিক নয়, এটা সামগ্রিক ত্রিপুরার লাভ হবে। এখন ইচ্ছা করলে 4 জন এসসি স্টুডেন্ট এসসি ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে। আমরা আরো বেশি আমরা চেষ্টা করছি প্রতি কলেজে প্রফেসর নেওয়ার চিন্তা করছি ককবরক সাবজেক্টে।